আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, চলছে আমাদের মরিচের চারা ডেলিভারি, যারটা হচ্ছে বিজলি প্লাস 2020। সারা বাংলাদেশ আমরা সুপ্রিয় দর্শক বাস যোগে চারাগুলি ডেলিভারি দিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এক ভাই আসছে, ইতিমধ্যে ওনারা প্রতিনিয়তই উনি মরিচ চাষাবাদ করে এবং মরিচ চাষে অনেক পারদর্শী এবং দীর্ঘদিন থেকে উনি মরিচ চাষাবাদ করে আসতেছে। তা সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মোস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমাদের একে এগ্রো নার্সারি থেকে যে উনি প্রতিনিয়ত যে চারাগুলা কালেক্ট করতেছে, সে চারাগুলো আসলে গুণগত মানটা কেমন, জমিতে আমরা যে নার্সারিতে যে জাতটা বলতেছি এই জাতটা জমি পর্যন্ত যা ঠিক থাকতেছে কিনা, এবং আমাদের যে নার্সারিদের কমিটমেন্টটা যেটা যে যে জাতে নিশ্চয়তা দেওয়া সে জাতটা ঠিক আছে কিনা, এই সম্পর্কে সরাসরি আমরা ওই কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো। তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। বড় ভাই, আজকেও আপনি চা নেওয়ার জন্য আসছেন, আসলে কি জাত নিচ্ছেন বড় ভাই? এটা হইলো এয়ার মালিক সিডের বিজলি প্লাস 2020, যেটা আমি প্রতি বছর করি আর কি। আচ্ছা, এই বছর কিরকম মরিচ লাগাচ্ছেন? মরিচ 2 দিনের মতো লাগা, প্রায় 1 সপ্তাহ হইলো। আরো ধারাবাহিক ভাবে লাগাবো আর কি, 15 দিন 20 দিন 1 মাস পর পর এইভাবে জমি লাগাইতে থাকবো। ও আচ্ছা, তা ভাই আপনি শুধু এই বর্ষাকালে যে মরিচটা কোন কোন জাতগুলো আপনারা সিলেক্ট করছেন বা কোন কোন জাত আমি লাগাচ্ছেন? সিলেট বর্তমান আমার সবচেয়ে পছন্দের জাত হইলো বিজলি প্লাস 2020। দ্বিতীয়ত ডিজি 1717 আছে, আবার রেড হার্ট আছে। সবচেয়ে আমার আর কি পছন্দের জাত হলো 2020। আচ্ছা, আপনি 2020টা কেন এত আপনি চয়েস করতেছেন, এত 2020টাকে কেন এত গুরুত্ব দিচ্ছেন? 2020 হইলো ঢলে পড়া রোগ হয় না, পাতা কোঁকড়ানো রোগ হয় না, এবং গাছের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত ফলের আকার আকৃতি প্রায় একই রকমের থাকে। আর বাজার চাহিদা আমাদের রংপুর পৌর বাজার চাহিদা এর খুব ভালো। তা মোস্তাফিজুর ভাই, আপনি যে আমি আপনাকে বলবো যে আমাদের যে একে এগ্রো নার্সারি থেকে যে আপনি চারা প্রতি বছরই বিভিন্ন জাতের চারা কালেক্ট করেন, সংগ্রহ করেন, তা আসলে আমরা নার্সারিদের পক্ষ থেকে, নার্সারির পক্ষ থেকে যে আমরা জাতগুলো বলে থাকি যে আসলে এটা বিজলি প্লাস 2020, কারণ মরিচের পাতা দেখে তো বোঝা যাবে না যতক্ষণ ফল হয়নি। তা আসলে আপনি আমাকে বলবেন যে আমাদের একে এগ্রো নার্সারির ভালো দিকও বলবেন, আপনি খারাপ দিকও বলবেন, একদম বাস্তব কথাটাই বলবেন। হ্যাঁ, ভালো খারাপ বলতে আমার কাছে ভালোই আছে বিধে আমি সবসময় এখানে আসি প্রায় 2018 সাল 19 সাল থেকে। তো আমি শুধু মরিচের চারা নিয়ে যাই এটা বললে ভুল হবে, আরো অন্য অন্য চারাও নিয়ে যাই, কিন্তু আমি নিয়ে যাওয়ার পরে তো কোনোদিন আর কি 2 নম্বরে হয় আর কি পাইনি, যা চাইছি সেইটাই পাইছি। সেটা আমার ক্ষেত্রে নয়, আমার পাশে আরো অনেকজনে নিয়ে যায়, এখান থেকে ওনাদেরকে জিজ্ঞেস করছি যে যে যা চাইছেন ওইটা কোনো ভ্যালটাভ্যালটি হয়, ওরা যেটা চায় ওইটাই পাইছি আর কি। ও, আর একটা জিনিস মোস্তাফিজুর ভাই, যে চারা আছে কোয়ালিটিটা কেমন অন্য অন্য নার্সারির তুলনায়, আমাদের চারাটা একে এগ্রো চারার কোয়ালিটিটা কেমন যদি একটু বলতেন? চারার কোয়ালিটি, বীজ ভাই যদি ভালো হয় তাহলে চারা অবশ্যই ভালো হবে। পুরাতন বীজ হলে কিন্তু ভাই চারা ভালো হয় না। নতুন বীজ যদি হয় তো সেই চারাটা পুরো এক লেভেল থাকে। আপনার কাছে যে চারা আমি যেটা নিতে আসি প্রায় সব চারা একই রকম থাকে। ছোট বড় সহজে হয় না, ছোট বড় হইলে হয় হয়তো কোন কান্টির দিক ওই যে বেডের হয়তো কর্নারের বেডটা হয়তো উঁচে নিচে হইলো চারা, বা একটু শেড নেটটা কম বেশি হইলে একটু উঁচে নিচে হয়তো। তাছাড়া চারা সবসময় একুরেট পাওয়া যায়, শিকড় ফ্রেশ, গাছ হার্ডলিং থাকে। জমিতে যদি যতগুলাই লাগাই, হয়তো 3000 লাগাইলেও 15-20টা নষ্ট হয় না। জি, প্রায় সেম সবগুলাই ভালো থাকে। আচ্ছা, আর একটা জিনিস মোস্তাফিজ ভাই, আমাদের কৃষকের উদ্দেশ্যে আমাদের বলবেন যে অনেক ভাইটা প্রশ্ন করে থাকে যে বর্ষাকালে তো মরিচটা আসলে একটা অফ সিজনের চাষাবাদ, সেজন্য মরিচের দামটা অনেক বেশি থাকে, অনেক সময় গোড়া পচা এবং ঢলে পড়ার একটা প্রচুর আসে, সেই ক্ষেত্রে যদি আপনি আমাদের কৃষকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি ঢলে পড়া রোগের সম্মুখীন আমিও হই। সেটা যদি জমি একটু উঁচা লাগবে, বেডটা হাইট লাগবে, এবং যথেষ্ট পরিমাণ টাইকোডার্মা দিতে হবে, জৈব সার দিতে হবে, কাঁচা গোবর দেওয়া যাবে না। আর যে জমিতে মরিচ করবেন ওইটা আগে থেকে যদি চুন বা ব্লিচিং পাউডার দিয়ে শোধন করা যায় ওইটা হইলে খুব ভালো হয়। আর মরিচটা এরকম সময় লাগাবেন, মার্চের মধ্যেই লাগাবেন, অতিরিক্ত তাপমাত্রা বা বৃষ্টি আসার আগে যদি আপনি চারাটা লাগান
আপনার জমিতে যদি সেট হয়ে যায় তাহলে এই ঢলে পড়ার রোগ এটা থেকে আপনি রক্ষা পাবেন। ও আর যখন মনে করেন যে শীত গরম আর বৃষ্টি তিনটে আবহাওয়া একসঙ্গে হয়ে যাবে, আপনি যতই ভালো মানের চারা, যতই ভালো কোম্পানির চারা নিয়ে যান না কেন, ওই চারা জমিতে সেটে করতে পাবেন না। আচ্ছা, আপনি যে ঢলে পড়া রোগের জন্য বা এটা কি ওষুধটা স্প্রে করতেছেন যদি একটু বলতেন। ঢলে পড়ার জন্য আমি এটা হইলো ওই জমিতে ওটা আছে টাইকোডার্মা বা ওয়ান্ডারমা, এটা এসিআই এর আছে, আরো অন্য অন্য এগ্রো ওয়ানের আছে, ক্রপ মাস্টার, এগুলো জমিতে জৈব সারের সঙ্গে একসাথে মিক্সার করে আমি দিয়ে দেই, দিয়ে তারপরে চারাটা রোপণ করি। জি, তাতে আর এটা নির্দিষ্ট কোনো মানে ঔষধ নাই, এটা নির্দিষ্ট কোনো মানে কীটনাশক নাই। পচানি ধরলো, বেলাট ধরলো বা পোকামাকড় ধরলো, তার জন্য যেমন নির্দিষ্ট ঔষধ আছে, এটার কোনো নির্দিষ্ট ঔষধ নেই। আচ্ছা, আপনার আচ্ছা মোস্তাফিজ ভাই, আপনার যে গ্রীষ্মকালীন যে আমরা মরিচটা লাগাচ্ছি, আমাদের মূল জমিতে মরিচটা কতদিন থাকে, কতদিন পর্যন্ত হারভেস্ট করা যায়? হারভেস্ট এটা যদি দোআঁশ মাটি হয় প্রায় গাছের বয়সকাল 8 মাস হবে। আর যদি এটা ব্লে দোআঁশ টাইপের হয় তাহলে গাছের বয়স 5 মাস থেকে 6 মাস সর্বোচ্চ। আর বেলে দোআঁশ হইলে আপনাকে হয়তো একটু ওই 4-5 দিন পর পর সামান্য করে সেচ দিয়ে যাইতে হবে। আর 30 দিন একটা 35-35 দিন গাছের বয়স হইলে আপনি মরিচ গাছে খুঁটি দিয়ে দেবেন, তাহলে গাছ সহজে মরবে না। যতই ঝড় বাতাসটা হোক, মানে গাছের গোড়া না নড়লে গাছ সহজে মারা যাবে না। তো ধন্যবাদ ভাই আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের কৃষক ভাইরা ফলো করবে। তা সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে একদম কিভাবে চারাটা গ্রীষ্মকালে চাষাবাদ করতে হবে। তাই এরকম ভিডিও পেতে আমাদের একে এগ্রো নার্সারির সঙ্গে থাকবেন। আজকে পর্যন্ত ধন্যবাদ।